আর এটা হলো পশু নদীর শাখা। আর সামনে দেখা যাচ্ছে করমজলে যাওয়ার পথটা, সুন্দরবন যাওয়ার পথটা ওই যে সোজা, দেখেন সুন্দরবনে যাওয়ার পথটা সোজা। আর এখান থেকে ছোট ছোট পর্যটনের জন্য যেগুলো স্পিড বোট যেগুলো আছে এখান থেকে দাঁড়ানো আছে, আর যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখেন এরা। আর সামনে দেখেন যে বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে আছে এখানে। আমরা আসছি মোংলা বন্দরে, আসছি মোংলা বন্দর থেকে। মোংলা বন্দর থেকে আমরা এখান থেকে দেখছি যে পশ্চিম নদীর শাখা হয়ে আসা, আসার পর সরাসরি সরাসরি বঙ্গোপসাগরের যে করম জলে যে এটা নদীটা আছে, নদী হয়ে চলে গেলে একেবারে বঙ্গোপসাগরে যায় করম জল দেখা যাচ্ছে। দেখেন সামনে করম জল, করম জলে যার করম জলে যার পথটা সামনে দেখানো যাচ্ছে, বড় বড় শিপগুলো পর্যটন গুলো যাচ্ছে সামনের দিকে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, দেখেন সামনের দিকে দেখেন নদীটার পানি কিভাবে এখন জোয়ার হচ্ছে, কিভাবে পানিগুলো দ্রুত চলে আসছে। আর পাশে দেখেন, পাশে দেখেন ছোট 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 এই ছোট ছোট স্পিড বোট বা যাই বলি আমরা, অনেক সময় টপডাম বলি, এগুলো কিভাবে লাগানো আছে, এগুলো বিভিন্ন জায়গায় পর্যটন এখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। আর দ্রুত জোয়ার হচ্ছে, দ্রুত পানিগুলো না দেখেন দ্রুত পানি নামে গেছে কিভাবে, দ্রুত পানি কিভাবে নামে আসছে, জোয়ার হচ্ছে। আর এখানে যার পথে একটা, সেটা হচ্ছে হলো নৌজানে, নৌজানে তার ভিতরে স্পিড বোট আছে, তারপরে ট্রলার আছে, তারপরে বিভিন্ন টাইপের জাহাজ আছে। তাছাড়া এই পথে যাওয়া যায় না। আমাদের শুধু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।